জানেন মুসলিম শরীফের মধ্যে বর্ণনা, এই দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। কেন আপন নয়? তখনই বোঝা যায় যখন কোনো বান্দা মরে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন বাড়ি যান, যাইয়া বউ রেজে এখন, বউ তোমার জন্য আজকে 1 লক্ষ টাকা দিয়ে একটা খাট কিনলাম, দামি একটা খাট কিনলাম। এই খাটের মধ্যে আপনি কয়েকদিন থাকবেন, কিছুদিন পর মারা যাবেন। মহল্লার সমস্ত মানুষগুলো এই খাটের মধ্যে যদি আপনাকে রাখতে চায়, আপনার বউ বলবে এই খাটের মধ্যে তারা রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান নিজের আব্বু রে আব্বু বলে ডাকবে না, নিজের বিবি এই তো চলে গেল ঈদ, আনন্দের দিন চলে গেল। ঈদের মধ্যে দেখবেন কত বিবি আছে স্বামীরে মিষ্টি মিষ্টি কথা বলে মার্কেটে যায়, সোনা ময়না টিয়া বলে মার্কেটে যায়। কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার বিবি ও আপনারে চিনবে না। এই দুনিয়ায় যদি কেউ ছেড়ে, এই দুনিয়ায় যদি কেউ মহাব্বত করে, বিপদে আপদে মুসিবতে শুধু একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আপনার পাশে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ বলে মহাব্বত করে বানাইছি রে, আমি বান্দারে মহাব্বত করে বানাইছি, বান্দিরে মহাব্বত করে বানাইছি। কেন কেন বানাইলাম জানো? কারণ দুনিয়ার মধ্যে একমাত্র আমার জন্য ইবাদত করবে, আর কারো জন্য ইবাদত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর কারো ইবাদত করবে না। আমি বেশি দিন হবে না, গত বছরের ঘটনা, নারায়ণগঞ্জে একটা জায়গায় গেছি, যাইয়া দেখি অনেক সুন্দর করে একটা জায়গা সাজাইছে। এইখানে লেখা আছে এই রুমের মধ্যে যারা পরিবেশ করবে ওর মনের আশা সব পূরণ হবে। নাউজুবিল্লাহ। আবার পাশে লেখা আছে এইটা এমন একটা বাবার দরবার, এটা হলো ল্যাংটা বাবার দরবার। আমার মাহফিল ছিল, আমি গেলাম, বললাম ল্যাংটা বাবা? হ। এই পুরা ওয়ালে ওয়ালে লেখা আছে কি কি চিকিৎসা পাওয়া যায়, কি কি সেবা পাওয়া যায়। লেখছে যাদের বাচ্চা হয় না বাবার কাছে গেলে বাচ্চা হয়ে যাবে, যাদের মনের আশা পূরণ হয় না বাবার কাছে গেলে বাচ্চা হয়ে যাবে। কি ঔষধ দেয় বাবা, সব দিয়ে দেয়। রুমের মধ্যে ঢুকে দেখা যায় বাবার, কারণ আল্লাহ বলছে দুনিয়ায় মাথা নত করবো কার কাছে? জোরে একবার বলেন না, কার কাছে? আর এখানে যা দেখতেছি শুধু এই শুধু নারায়ণগঞ্জ না, আমাদের অনেক জায়গায়, বেশি দূর যাব না, আমাদের রংপুরের মধ্যেও আছে কুত্তা বাবা আছে। ওই বাবার সামনে যায় বাবা একটা কথা বলে, আমার পায়ে যে সেজদা দিব সে যা চাইব তাই পাইব। নাউজুবিল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশ এখন কিন্তু ওলামায়ে কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ এখন হক কথা বলার দেশ। এই বাংলাদেশে এখন কোন ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা আর চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন হক কথা বলতে হবে। জামাতে আমির সাহেব হুজুর সেই দিন বলল এখন হক কথা বলতে হবে। একটা আমি বয়ান শুনলাম, অনেক আগে একটা বয়ান শুনছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বয়ান শুনলাম। বলে এমন একটা সময় আসবো সেই দিন আলেমরা এই দেশটা হাতে পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সময় এসে গেছে, এখন আর ভয় নাই, এখন আর ভয় নাই, হক কথা বলতে হবে। এই জন্য একটা কথা মনে রাখবেন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ন্যাংটা বাবা, কুত্তা বাবা, জড়া বাবা যদি আমাদের ইসলামকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কথা বলবে, আমরা বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা বসে থাকবো না। ওই রকম ল্যাংটা বাবারে আমাদের একটা আলেম দিয়ে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক দেখছি গত বছর কথা বলার কিন্তু সাহস পাইনি আমরা। একটু কথা বললে মাইক এতে নিয়ে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? জালেমরা দেখেন নাই আল্লাহ আমারে মেরে ফেললো,
ফেলছে কি ফেলে নাই? এমন একজন আল্লামা। একটা কথা মনে রাখবেন, হক এমন একটা জিনিস, হক কথা যে বলবে তার ঈমান আছে। ঈমান যার থাকবে সে হক কথা বলবেই। কথা বলেন ঠিক কিনা? ঈমান যার নাই সে হক কথা বলবে না। কারণ যে আল্লাহরে ভালোবাসে সে জীবন দিতে রাজি আছে, মরতে রাজি আছে, কিন্তু আল্লাহরে ভুলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখবেন, আজকে ঘুমার সময় মাথার সাথে বালিশটা লাগাইয়া চিন্তা করে দেখবেন, দুনিয়ার মধ্যে কেউ যদি আপন হয়, কেউ যদি আপন হয়, একমাত্র আল্লাহ আপন যদি হয় আল্লাহ, আল্লাহ ছাড়া আপনার কেউ আপন নয়। কেননা দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমারে ভালোবাসে, আমারে কেউ যদি ভালোবাসে, সে যেন আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, কেউ যদি আমারে ভালোবাসে, এরে আমার উম্মতরা শুন, তোমরা যদি আমারে ভালোবাসো রে, তোমরা আল্লাহরে ভালোবাসো। বন্ধু বন্ধুর সাথে কত মোহাব্বত। এই জন্য একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় চলতে গেলে, দুনিয়ায় চলতে গেলে সব কাজে একটা কথাই মনে রাখবেন, সব কাজে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি আমার মসজিদে বলছিলাম, এই যে রমজান চলে গেল, না বললে নয়, রমজান চলে গেল, রমজানে মুসল্লি মসজিদে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? রমজান শেষ, ঈদ শেষ, এখন দেখবেন আর মুসল্লি পাবেন না। কই গেলি তুই? এই রমজান না মুসল্লি ছিল তুই? রমজান শেষ আর তোরে খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা আল্লাহরে যে ভালোবাসে, ও রমজান কি আর ঈদ কি ও চিনবে না। আজান হলেই আল্লাহর কদমে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহরে যে ভালোবাসবে। কারণ ভাই আমরা থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। এমন আপনার তো প্রথমেই বললাম, আপনি নিজেই চিন্তা করে দেখেন, নিজের বিবেককে বলেন। এমন একটা সময় ছিল, দাদার দাদা ছিল, ওই সময় কিন্তু আপনি দুনিয়ায় ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিচয় ছিল না। আবার আসবে এমন একটা সময়, আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার কোনো পরিচয় থাকবে না, কেউ আপনার চিনবে না। আপনাদের আশেপাশে কবরস্থান আছে না? কথা কয় না। আপনাদের আশেপাশে কবরস্থান আছে। এখানে এমনও যুবক আছে, এমনও মুরব্বী বাবা আছে, অনেকের বাবা এই কবরে কিন্তু শুয়ে রয়েছে, আছে না নাই? অনেকের ভাই শুয়ে রয়েছে। এই যে এখানে যারা মুরব্বী আছেন, এমনও মুরব্বী আছে তার দাপটের সামনে, তার সামনে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি? যুবক আছে তার দাপটের সামনে যাওয়া যায় না। এমনও আপনারও বাবা ছিল দাপটশীল, কিন্তু সে আজকে কবরস্থানে। তার কবরে সারা দিন তার বিবি যায় না, তার কোনো খেতা মেতা কেউ যায় না, তার বন্ধু বান্ধব যায় না। এমন কি আমি নিজে দেখছি, এমন এক বন্ধু বলে মোবাইলের মধ্যে অমুক বন্ধুটার নাম্বার সেভ করা আছে, হে তো দুনিয়ায় নাই, ওর নাম্বার রেখে কি করব? ও নাই, ওর নাম্বার রেখে কি করব? তাহলে বোঝেন, সে মরতে দেরি, তার নাম্বারও রাখতে দেরি করে না। আর আল্লাহ বলে, তুই যদি ঈমান নিয়ে কবরে আসো, আমার ভালোবাসা নিয়ে যদি কবরে আসো, দুনিয়ার সবাই ভুলতে পারে, আমি আল্লাহ ভুলতে পারি না। জোরে কোন সুবহান।